আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে গত 48 ঘন্টায় প্রায় 45 জনের উপরে শিশু নিখোঁজ বিভিন্ন গণমাধ্যমে আসতেছে। বিশেষ করে কালকে কালবেলার নিউজটা দেখলাম। কালবেলার নিউজে প্রায় 45 জন শিশু নিখোঁজ। আর এর মধ্যে আমাদের একজন বড় ভাইয়ের বন্ধু ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ। আমরা যারা বাংলাদেশে আছি, মনে হয় না যে আমাদের একটার পর একটা আমাদের পিছু লেগে থাকে। কয়েকদিন আগে যে রাসেল ভাইফার আতঙ্ক, এখন হইতেছে যে পোলাচুর বলেন বা কিডন্যাপার বলেন, এই একটা আতঙ্কে আছে আমরা। তো কথা হচ্ছে যে আপনার শিশু বা আপনার সন্তান হারিয়ে গেলে কষ্টটা আপনারা লাগবো, অন্য কারো এটা বোঝার মতো ওইরকম অনুভূতি বা ওইরকম আঘাত লাগবে না। যাতে আপনার সন্তানকে আপনি অবশ্যই চেষ্টা করবেন দেখে শুনে রাখতে। আর যাদের ছেলে সন্তান আমরা যারা স্কুল কলেজে পাঠাই, অবশ্যই তাদেরকে শিখিয়ে দেবেন যে অন্য দেওয়া কিছু না খেতে বা অন্যের দেওয়া বা স্কুলে যাইতেছে আসতেছে, কে বলতেছে যে বাড়ি কোথায় বা একটু হেল্প করে দিবে, আগে নিয়ে দে, একটু বাড়িতে নিয়ে যাবে, এরকম কিছু যেন না করে। অবশ্যই আপনি ছেলেমেয়েদেরকে এগুলো শিখিয়ে দেবেন। আর যেটা হচ্ছে নিখোঁজ বা ছেলে ধরা, এটা বিভিন্ন গণমাধ্যমে আসতেছে। অবশ্যই এটা সত্যতা কিছু না কিছু তো অবশ্যই আছে। অতএব যারা ছেলেমেয়ের অভিভাবক, একটু সচেতন হন, একটু সচেতন হয়ে চলাফেরা করেন। আর যার সন্তান বা যার ছেলে মেয়ে নিখোঁজ হয়, সে বুঝে তার কষ্ট, একজন অন্যজনের কষ্ট